আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বরাবরের মতো আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমি রিভিউ করব রিয়েলমি ব্র্যান্ডের C55 ফোনটি। এটি গত বছরে যার দাম ছিল 19,000 টাকা, এই বছর এটির দাম হয়েছে মাত্র 13,000 টাকা। এখন চলুন আর দেরি না করে ফোনটিকে আনবক্স করে ফেলি এবং দেখি এর ভিতরে কী কী দেওয়া আছে। এই হলুদ রঙের রিয়েলমি C55 এর বক্সটি আনবক্স করলে পেয়ে যাবেন প্রথমে এই প্লাস্টিকের ব্যাক কেসটি, তারপরে পাবেন এই সুন্দরী চমৎকার স্মার্টফোনটি আর 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি কিনা 13,000 টাকার ফোনের মধ্যে আমার কাছে খুব টিমেডিয়াসলি অসাম মনে হয়েছে যে 13,000 টাকা ফোনের মধ্যে তারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং দিয়েছে এবং ফাস্ট চার্জারটি সাপোর্ট করতেছে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14, যেটিকে রান করছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, যেটি কিনা একটি 14 ন্যানোমিটার চিপসেট। এই ফোনটি কিন্তু পুরোপুরি বক্স হিসেবে, যাদের হাতের গ্রিপটা বড় তাদের কাছে বেশ কমফোর্টেবল ফিল হবে, বাট যাদের হাতের গ্রিপ ছোট তাদের কাছে বেশ ভালো লাগবে না, হাতে একটু বেজে বেজে যাবে। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, তারপরে রয়েছে মাইক্রোফোন, USB Type-C 2.0 পোর্ট, তারপরে রয়েছে একটি বটম ফায়ার স্পিকার, আর ডান দিকে রয়েছে পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার উপরে ভলিউম রকার, আর বাম পাশে রয়েছে আপনার সিম ট্রে, যার মধ্যে দুটি সিম কার্ড এবং একটি ডেডিকেটেড আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 189.5 গ্রামের এই ফোনটিতে ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালোই। ফ্রন্টে গ্লাস ছাড়া পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিক বিল্ডে তৈরি। ফুল HD+ IPS LCD প্যানেল, যেটি কিনা সর্বোচ্চ 90 হার্জ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 680 নিটস পর্যন্ত দিতে পারে, যা কিনা আউটডোরে মোটামুটি ভালোই ভিজিবল ছিল। 5000 মিলিঅ্যাম্পের এই ব্যাটারিটি বক্সের সাথে থাকা 33 ওয়াটের Type-C পোর্টের চার্জার দিয়ে চার্জ করলে 29 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যায়। প্রসেসরটি ব্যাটারি এফিশিয়েন্ট হওয়াতে একজন অ্যাভারেজ ইউজার অনায়াসে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। আচ্ছা, বলে রাখা ভালো, এটি কোনো গেমিং ডিভাইস না, কিন্তু অ্যাভারেজ ফ্রেম রেটে খেলতে পারবেন PUBG, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি সহ সকল ধরনের গেমিং। মেইন ক্যামেরা হিসাবে এখানে আছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, এর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটি দিয়ে খুব সুন্দর ছবি তুলতে পারবেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এখানে আমি কিছু স্যাম্পল ছবি ও ভিডিও দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই ফোনের ডিসপ্লেতে যেখানে ক্যামেরা রয়েছে, এখানে আপনার আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো একটি ফিল পাবেন। যখন আপনি এই ফোনটিতে চার্জে প্লেস করবেন অথবা চার্জে দিবেন, তখন দেখবেন এই পুরো জিনিসটা ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ফিচার দিচ্ছে, যেটি কিনা আইফোনে দিয়ে থাকে। ফাইনালি আমি বলতে পারি যে এই বাজেট রেঞ্জে এই 13,000 টাকার মধ্যে এই ফোনটি হাইলি রেকমেন্ডেড। বাজারে এমন কোনো ফোন পাওয়া যাবে না যে এই বাজেট রেঞ্জে এই ফিচারগুলো প্রোভাইড করে। বাট এই ফোনটির একটা ড্রব্যাকস আমি পেয়েছি, সেটি হচ্ছে এই ফোনটিতে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার রয়েছিল। যখন আপনি ফোনটা কিনবেন তখন দেখবেন প্রচুর ব্লোটওয়্যার। হ্যাঁ, এগুলো যে আনইউজুয়াল অ্যাপসগুলো আছে সেগুলো চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন, বাট এত পরিমাণ ব্লোটওয়্যার কেন দেওয়া হয়েছে সেটা আমার কাছেও আনইউজুয়াল মনে হয়েছে। এই পাওয়ার এফিসিয়েন্ট G88 চিপসেটের কারণে আমি তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। লম্বা সময় গেম খেলার পরেও আমার কাছে হিটিং ইস্যু আসে নাই। আর অ্যাপ ক্লোজিং আর ওপেনিংটা বেশি স্মুথ ছিল এবং মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। সো আমার কাছে মনে হয়েছে এই বাজেট রেঞ্জে 2024-এ এই ফোনটি হাইলি রেকমেন্ডেড। তো এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।